অনেকে বলবে যে আমার বিজয় হয়েছে। আমি বলতে চাই এটা কিন্তু আমার বিজয় না, এটা রূপগঞ্জবাসী বিষয়। এটা আমাদের দলের প্রতিটি নেতা কর্মী যারা এত কষ্ট করে যারা আমাকে দীপু বইয়ে বানিয়েছেন তাদের বিজয়। ইনশাল্লাহ রূপগঞ্জবাসী আমাকে অনেক আদর করেছে, অনেক আশা করে আমাকে একটা জায়গায় বসিয়েছে। আপনারা সবাই মিলে আমার জন্য দোয়া করবেন যাতে আমি এই আশার জায়গাটা, এই কর্তব্যের জায়গাটা যাতে সকলকে মিলে আমি যাতে পালন করতে পারি, এটা আমার প্রথম একটি চাওয়া আপনাদের থেকে। আরেকটি চাওয়া আমার রূপগঞ্জবাসীর থেকে, আমার দলীয় ভাইয়ের থেকে, যারা আপনাকে দীপু বানিয়েছে তাদের থেকে। রূপগঞ্জে আমরা সকলে মিলে কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছি। আমরা সকলে মিলে এই প্রতিশ্রুতিগুলি যাতে আমরা পালন করতে পারি এই দিকে আপনারা কিন্তু দেখবেন। এই প্রতিশ্রুতি কিন্তু আমাদের জন্য না, এই প্রতিশ্রুতি আমরা দিয়েছি রূপগঞ্জবাসীর জন্য। এই প্রতিশ্রুতির মাধ্যমে আপনারা একটি নতুন রূপগঞ্জ পাবো, যে একটা স্বপ্নের রূপগঞ্জ পাবো, ওইদিকে আপনারা খেয়াল করবেন। আজকে আমি স্মরণ করি আমাদের গণতন্ত্রের জন্য আমার দেশমাতা বেগম খালেদা জিয়া, উনি সারা জীবন কাটিয়ে গেছে এই গণতন্ত্রের জন্য। আজকে যদি উনি জীবিত থাকতো তাহলে আমরা সবচেয়ে বেশি আনন্দ পেতাম। ওনাকে বেহেশতি নসিব করে ইভেন সর্বোচ্চ জায়গায় যাতে বেহেশতে ওনাকে যাতে আল্লাহ রাখে, এইটা আমাদের আশা। যাক, আমি আর বেশি কথা বলতে চাই না, একটি কথা বলবো আপনাদের মাঝখানে। বিজয় কার? রূপগঞ্জবাসী। একবার বলেন তো। তাই রূপগঞ্জবাসীকে একটা কথা বলে, এই বিজয় যদি রূপগঞ্জবাসী হয়, আজকের থেকে কোনো প্রকার আমরা প্রতিহিংসা বাদ দিয়ে রূপগঞ্জে একসাথে মিলে যাতে করতে পারি এই দিকে আপনারা খেয়াল করেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। যেমন করে আমরা মানুষের সাথে গিয়েছি, আমরা যাতে আবার কখনো আমার যদি দলের কারণে অথবা আমাদের ইলেকশনের কারণে আমরা যদি যাই, মানুষকে নিয়ে গিয়ে যেতে আমরা যেতে বলতে পারি যে আমরা একত্রে সবাই মিলে এই স্বপ্নের রূপরেখা করেছি, এই আশাটা সবার মধ্যে রেখে সুস্থ থাকেন। আরেকবার সকলকে আমি ধন্যবাদ জানাই। আমার সাথে যারা এই বিগত 17 বছর এত জেল খেটেছেন, যারা রাস্তাঘাটে অনেক অত্যাচারে ছিলেন, যারা ঠিক করে বাড়িতে ঘুমাইতে পারেন নাই, যাদের